1995 সালে সেই ভয়াল রাত যেন শুধুমাত্র ইয়াসমিনের জীবনের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা। দিনাজপুরের সেই ছোট্ট শহর কেঁপে উঠেছিল তার মৃত্যুতে। সাধারণ মানুষের ঢল নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ইয়াসমিন বলছি সিনেমার পরিকল্পনা করা হয়। এটি একটি গল্প যা শুধু ইয়াসমিনের নয়, বরং সেই সময়ে হাজারো মানুষের ক্ষোভ, বেদনা এবং প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। পরিচালক সুমন ধর 2017 সাল থেকে লেগে আছেন এই গল্পকে সিনেমায় রূপ দেওয়ার জন্য। তিনি বলেন, সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এই সিনেমা এবং এই সিনেমার জন্য আমি প্রচুর গবেষণা করেছি। আমার পুরো ক্যারিয়ারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু যখন সবকিছু প্রস্তুত, ঠিক তখনই এক অপ্রত্যাশিত বাধা আসে। ডিবি হারুনুর রশিদ আমাকে জায়েদ খানের মাধ্যমে ফোন করিয়ে ডিবি অফিসে নিয়ে যায় এবং সিনেমাটি করতে নিষেধ করে। কারণ সিনেমাটিতে যে সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে তাতে পুলিশের সম্পৃক্ততা ছিল এবং সিনেমাটি করলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন আশঙ্কা থেকে ডিবি হারুন সিনেমাটি করতে মানা করেন। শুধু পরিচালক সুমনকে না, মিমকেও সিনেমা থেকে বিরত হতে বলেছিলেন ডিবি হারুন। মিম বলেন, হোয়াটসঅ্যাপে হঠাৎ করে তার কল দেখে আমি একটু ঘাবড়ে যাই। আমাকে বলা হয় যে আমি ইয়াসমিন বলছি সিনেমাটি যেন না করি। আমি এত কিছুর পরেও থেমে থাকেনি পরিচালক সুমন। তিনি লড়াই করছেন নিজের স্বপ্ন ও শিল্পের প্রতি দায়বদ্ধতার জন্য। মিমও এই চরিত্র নিয়ে স্বপ্ন দেখছিলেন। আমি ইয়াসমিন বলছি সিনেমাটির কাজ আবার শুরু হওয়ার ঘোষণা এসেছে। প্রযোজক এবং পরিচালক নতুন উদ্যমে প্রস্তুত হয়েছেন সিনেমাটি শেষ করার জন্য। এই গল্প শুধু ইয়াসমিনের নয়, এটি প্রতিবাদের, সাহসের এবং সত্যের গল্প। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear